উপস্থিত প্রিয় চাচারা চাচিরা ভাই বোনেরা, আজকে এখানে আইছি আপনাকে দুইটা সুখবর দেওয়ার জন্য। দুইটা খুশির খবর মানে এলে যে দুইটা ধামাকা অফার। শোনেন শোনেন, এই যে নির্বাচন, আপনারা যদি ভোট দেন আমাকে বদনাম মার্কায়, আর যদি আমরা নির্বাচনে জিতিয়া ক্ষমতায় যাইতেই পারি, তাইলে আপনাকে আর কোনো দুঃখ থাকবে না। আপনাকে জন্য লইয়াইছি এই ফ্যামিলি কার্ড। তালি দাও, তালি দাও। হনু নাতি, আমার একটা কথা আছে। আমি তো বুড়ো হয়ে গেছি, এই ফ্যামিলি প্ল্যানিং কার্ড দিয়ে আমি আর কি করব? এই যখন জোয়ান আছিলাম তখন মাতারিরা আমাকে বাড়ি চাইতো এই ফ্যামিলি প্ল্যানিং, কি জানি ও হ্যাঁ, ফ্যামিলি প্ল্যানিং কার্ড লিয়ে আইতো। রায় কত কিছু যে কইতো, কত কিছু যে বুঝাইতো, আর কত কিছু যে দিত। এইসব কথা এখন সবার সামনে কম যাই। এখন তো তোমার দাদি বুড়ো হয়ে গেছে, এই শেষ বয়সে আমি এই ফ্যামিলি প্ল্যানিং দিয়ে আর কি করবো কখনই? আরে দাদু, না বুঝা কথা কইন না। এটা ফ্যামিলি প্ল্যানিং না, এটা হলো ফ্যামিলি কার্ড, বুঝছো? ফ্যামিলি কার্ড আমরা এই যে আমাদের প্রতীকে বদনামার গায়ে সিল মারলে তাদের প্রত্যেককে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আর পুরা বাংলাদেশে 33 কোটি ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এই যে বাজার সারা বাংলাদেশে তো এই মানুষই টাইনা টুইনা 20 কোটি, তো 33 কোটি কার্ড কি তোমরা ওই মরা মানুষেরা দেবা? না না না, ও 33 কোটি হইবে না, হইবে 33 লাখ। ও ঠেলার চোটে 33 কোটি কইয়া লাইছে, আসলে হইবে 33 লাখ। এই কার্ড দেখাইলে প্রত্যেক ফ্যামিলি 10 টাকা দরে চাউল, 20 টাকা দরে ডাইল, আর স্বল্প মূল্যে ফ্যামিলির যা যা লাগে নিত্য প্রয়োজনীয় জিনিস সব পাইবেন। বলেন আলহামদুলিল্লাহ। হাততালি হাততালি মোরা পরে দেবো এনে, এর আগে তো কতজনই কত কিছু কইছে। ওই কার্ডটা যা দেবে ওই আগে হাতে পাইয়া লই, ইয়ার পরে হাততালি দেবে। চাচা, আমার পরিবার তো 3 জন, আমি কি 3টা কার্ড পাবো? পরিবারে 3 জন মানে? ভাই, উনার 3টা বউ। ওরে কাকু, আপনার শ্বাসটা উঠাইতেই কষ্ট হয়ে যায়, আবার 3টা বউ পালেন। মাশাআল্লাহ, পাইবেন পাইবেন, আপনি 3টা কার্ডই পাইবেন। মিয়া ভাই, এই কার্ড দিয়া কি এই পান বিড়ি হাদা এ হগল পাওয়া যাইব? আরে মিয়া, কইতাছি বিড়ি তামাক পান চা জর্দা যা লাগে আমার কোয়েন, এই কার্ডে সব কিছু পাওয়া যাবে না। খালি উল্টা পাল্টা প্রশ্ন। এ আব্বু আব্বু, মোর একটা কথা, এই মোর কার্ডটা আছে না, মোরটা মোর হাতে দিয়ে। হ্যাঁ, মুই তো পুতের বউর লাগে থাকি, মোর পুতের বউ জুদা খায়, ওর দ্বারে দিয়েন না। চাচি, আপনার কার্ড আপনার দ্বারাই দেওয়া হইবে, প্রত্যেকের কার্ড আলাদা আলাদা দেওয়া হইবে, যার যারটা হের দ্বারে, ঠিক আছে? শোনেন, 2008 সালে কুনি হাসিনা কইছিলে ইলেকশনে ফাঁস করতে পারলে 10 টাকা কেজি চাল খাওয়াবো। তারপর ফাঁস তো করলোই, জনগণ 80 টাকা কেজি চাল কিনা খাইলো। আমরা সেই কথা বলি নাই, আমরা জনগণ তখন কি হয়েছি পাইছি, এই রাঙ্গামুলা পাইছি। হই মিয়া, হই হাসিনার লগে আম করে তুলনা করেন? হ্যাঁ, আরে হাসিনা তো ছিল একটা খুনি স্বৈরাচার, সে দেশটাকে ধ্বংস করে ফেলাইছে, আর তার লগে আম করে তুলনা করে? হ্যাঁ, তোমরাও যে কত ভালা হেয়া কিন্তু মোরা জানি। আর একটা কার্ড হইছে কৃষি কার্ড। এই যে কৃষি কার্ড, যারা কৃষি কাজ করে খেতে খামারে, যারা আমাকে ভোট দেবে, হেরা পাইবে এই কৃষি কার্ড। এই কার্ড দিয়া একেবারে স্বল্প মূল্যে বীজ, ওষুধ, কীটনাশক এই যে পাইবেন। আর হইল যাইয়া যাগো স্বল্প সুদে ঋণ প্রয়োজন, স্বল্প সুদে ঋণও দেওয়া হইবে। আচ্ছা বাজার, আপনি করে কার্ড দিয়ে কি ওই অন্দর মারার ওষুধ পাওয়া যাইবে? মানে মোর খেতে যায় একটা অন্দর, ওই আপনার ঘর সাইজ, আর অন্দর না মারলে কিন্তু কৃষক বাঁচবে না। জি জি জি, আমাদের সুবিধাবাদী দলের পক্ষ থেকে দেওয়া হবে। ওই মনে করেন একজনের কার্ড আরেকজন পয়রা পাইছে, তাহলে ওই পয়রা পাওয়া কার্ড নিয়া চালু দিতে পারবে? বাজার, ও কিন্তু ওই কুলসুমের মায়ের কার্ড চুরি করার ধান্দায় আছে। কুলসুমের মায়ের ঘরের বেড়া ভাঙ্গা দেখছো? এই
সাহস থাকলে ঘরের মধ্যে ঢুকে দিস এই দাও দিয়ে একের কলাটাকে হালাই দিম খালি ভাও কথা এই মুই কে হেনে এই কুলসুমের মান নাম লইছি হ্যাঁ এই বুইরা এই পেস্টটা লাগাইলো কা? আমার একটা প্রশ্ন, হ্যাঁ বলেন আপনার কি প্রশ্ন? এই 30 লাখ কার্ড কি আপনাদের দলের পক্ষ থেকে দেওয়া হবে নাকি সরকারের পক্ষ থেকে দেওয়া হবে? আরে আমাদের সুবিধাবাদী দলের পক্ষ থেকে দেওয়া হবে। আহা, হ্যাঁ। আপনার পেশা কি? আরে আমাদের পেশা মানে আমরা রাজনীতি করি। হ্যাঁ। রাজনীতি কি কোনো পেশা হতে পারে? আপনাদের আয়ের উৎস কি? হয় হয় মিয়া, আমাকে কি তোমার চাঁদাবাজ মনে হয়? আমরা কি চাঁদাবাজি করি? হয় কি বলতে চাও তুমি? হ্যাঁ, না না, আমি সেটা বোঝাইনি। আমি বোঝাতে চাচ্ছি যে আপনার দলের কর্মীরাই যদি বেকার থাকে তাহলে 1000 কোটি টাকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এগুলা বাস্তবায়ন কিভাবে সম্ভব? এই কার্ড আমাগো সুবিধাবাদী দল থেকে দেওয়া হইবে না। এই কার্ড আমরা যদি সরকারে যাই, সরকার গঠন করলে এইটা হইবে সরকারি প্রকল্প, আমরা সরকারের মাধ্যমে দিব, এটা সরকারি প্রকল্প, বুঝছেন? ধরে নিলাম আপনারা সরকারে গেলে এই প্রকল্প বাস্তবায়ন করবেন, কিন্তু সরকারের পক্ষ থেকে যেসব প্রকল্প চলমান যেমন ভিজিডি, ভিজিএফ, টিসিবি ইত্যাদি ইত্যাদি, এগুলো বাস্তবায়ন করতে গিয়ে সরকার ব্যাপক দুর্নীতিগ্রস্ত। তাহলে আপনারা কিভাবে এগুলো বাস্তবায়ন করবেন? কিভাবে সম্ভব? তুমি কোন দল করো? আমি কোনো দল করি না, আমি সাধারণ ভোটার। হয় তুমি কোনো দল করো না? না, তোমার আমি ভালো করে চিনছি। হ্যাঁ, তুমি আজকে এখানে এসে পেস লাগাইতে, গ্যাঞ্জাম লাগাইতে না? কেন বাজান গ্যাঞ্জাম করবো কে? ও তো ঠিকঠাক মতোই প্রশ্ন করছে, তাহলে উত্তর দাও। হ্যাঁ উত্তর দেন। হয় উত্তর দাও বললে। হয় মিয়া, উত্তর দিতে আমরা বাধ্য না। কেন কেন আপনার হ্যাঁ? এত উত্তর দেওয়ার জন্য আমরা বাধ্য না। হ্যাঁ? একেবারে দেখে ছাড়বো, কাউকে ছাড়া হবে না। হয়, হয়, আপনি কিনা? আমি রেফারি সেন্টু শরীফ। ফুটবল খেলার মাঠে আমি কোনো ফাউল সহ্য করি না। আমার গ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আপনারা যে ফাউল করছেন সেটা আমি কোনোভাবেই সহ্য করব না। নির্বাচন আচরণবিধি বাংলাদেশ গেজেট নভেম্বর 10, 2025 মোতাবেক কোন প্রার্থী নির্বাচন পূর্ববর্তী সময়ে সরকারি কোনো প্রকল্প অনুমোদন বা ঘোষণা করতে পারবে না। আপনারা সেই আচরণবিধি লঙ্ঘন করে সরকারি প্রকল্পের নামে এই যে জনগণকে ভুয়া ফলবন দেখিয়ে এই যে ভুয়া ফ্যামিলি কার্ড, ভুয়া কৃষক কার্ড ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা দিয়ে যে ফাউল করছেন, এই জন্য জনগণের পক্ষ থেকে আপনাদেরকে দেখালাম এই লাল কার্ড। হয়, এই পুলিশ আসতেছে, যদি বাঁচতে চান এখনই ফুটেন, ভাগেন। যে ফাউল আপনারা করছেন এর জন্য সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড কিংবা 1,50,000 টাকা জরিমানা দিতে হবে, অথবা উভয় দণ্ড দণ্ডিত হতে পারেন। ওই রেফারি, দণ্ডিত করা হয় কিভাবে হয়? খালি নির্বাচনটা হইবার দে, তারপরে তোমারে কিভাবে দণ্ডবিধি দেওয়া হয় কি দেখাই দিই।